হ্যালো গাইস, আজকে কথা হবে রাকেশ বসু নির্মিত ননসেন্স ওয়েব সিরিজ নিয়ে। এই সিরিজটি ঠিক কবে আসলো জানতে পারিনি। শোনো, পলিটিক্স এত সহজ বিষয় না। খালি চোখে যা দেখা যায় সেটা হচ্ছে সিনেমার ট্রেইলার। তবে দুপুরে রিভিউ দেখে ননসেন্স ওয়েব সিরিজটি দেখলাম। এত চমৎকার একটা সিরিজ বঙ্গতে চলছে, এটা ট্রেন না পেয়ে মনে মনে অনেক আফসোস হতে লাগলো। সিরিজটি বানিয়েছেন রাকেশ বসু। তার কিছু নাটক দেখেছি। চুপ, এত ঘন্টা যেহেতু অপেক্ষা করে আছি, আজ মাংস ছাড়া ভাতই খাবো না। আই লাভ ইউ টু। আস্থাভাজন একজন নির্মাতা, ওয়েব সিরিজ বোধ হয় এটা তার প্রথম, তা ঠিক জানি না। তবে প্রথম হলেও সিরিজটিতে নিজেকে প্রমাণ করেছেন এই নির্মাতা। বলা চলে ছক্কা হাঁকিয়েছেন। এতটা শক্ত গল্প, ভালো কাস্টিং নিয়ে এতটা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, সেটি আর বলে বোঝানোর মতো নয়। দেখ, সত্যি প্রত্যেকটা মেয়েরই একটা নিজের সংসার থাকে। তুই চাস না তোর একটা নিজের সংসার হোক? ছোট্ট একটা মিথ্যা থেকে শুরু হতে পারে বিশাল জটিলতা। মামুনের মিথ্যাগুলো তার বাড়ি এবং কাজে জটিলতা সৃষ্টি করে। আমি তোমার ফেভারিট ফ্লাওয়ার ভাসটা ভেঙে ফেলেছি। প্রথম ফায়ার করব ফাদার ইন লকে, দেন আমি ফায়ার করব। এদিকে উদীয়মান রাজনীতিবিদ মিস্টার শারাফাত তার নিজস্ব প্রতারণার দ্বারা বিপর্যন্ত অপ্রত্যাশিত পরিস্থিতিতে তাদের জীবন একে অপরের সাথে মিলিত হয়। আমি শুধু একটা জিনিসই চাই। গল্পের চরিত্রগুলোর মধ্যে একটি চরিত্র হঠাৎ খুন হয়। এই রহস্যের প্রেক্ষাপট ও সমাধানের গল্পটা দারুণ এক থ্রিলিং গল্পে রূপ দিয়েছেন নির্মাতা রাকেশ বসু। খুব বড় বেড়েছে না তোর? আমাদের সব কথা মধ্যে তোকে ঢুকতে হবে। 2 ঘন্টা মজে থাকার মতো দারুণ একটা ওয়েব সিরিজ। আরো না, মেয়েটা প্রেগনেন্ট। এইবার সুযোগ রাখ। টনি মাইকেল গামেজ, জাকিয়া বাড়ি মমো, ইন্তেকাব দিনার, আয়েশা খান, মাহা, শোভন প্রমুখরা বেস্ট অভিনয় করেছেন। মেয়েটা কি সুইসাইড করেছে নাকি খুন? বাকিরাও ভালো অভিনয় করেছেন পুরোটা সময় ধরে। গল্পের দ্বন্দ্ব, প্রেম, পরকীয়া, বিশ্বাসঘাতকতা সবই ছিল। সুতরাং আপনি যদি ফ্রি থাকেন তাহলে অবশ্যই বঙ্গ থেকে দেখে আসতে পারেন ননসেন্স ওয়েব সিরিজটা। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।